নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বরাক থেকে রাজস্থানে পাচারের পর 3 নাবালিকাকে উদ্ধার কাছাড় পুলিশের, গ্রেফতার 1। কর্তব্য সে বিকাশ কর্মসূচি উপলক্ষে উধারবন্দের জগন্নাথ সিং কলেজে সচেতনতা সভা অনুষ্ঠিত। কাঁঠাল রোডের বুধুরাইলে ভূমাফিয়ার জমি দখলের চেষ্টা, তীব্র প্রতিবাদ স্থানীয় বাসিন্দা। করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরুদ্ধে 1 লক্ষ স্বাক্ষর অভিযান শুরু। শিলচর মেডিকেল কলেজের বাইরে এক মেয়ের চিকিৎসার সাহায্যে ফেসবুক লাইভ যুবককে আটক। এবারে সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকা থেকে রাজস্থানে পাচারের পর 3 নাবালিকাকে কাছাড় পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুধবার শিলচরের এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, কাঠিগড়ার গুমরা এলাকার বিজিত কর্মকারের নাবালিকা 15 বছরের সোনালী কর্মকার, প্রতিবেশী 15 বছরের সুমিতা কর্মকার এবং শ্রীভূমি জেলার পাথারকান্দির নিখোঁজ আরেক কিশোরী সঞ্জিতা সাঁওতালকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত মুখ্য অভিযুক্ত লীলারামকে গ্রেফতার করে শিলচরে আনা হয়েছে। অন্যদিকে 2 অভিযুক্ত রূপালী দত্ত এবং গঙ্গা গঞ্জু পলাতক রয়েছে বলে জানান তিনি। क्या नाम है आपका? लीलाराम। हाँ, लीलाराम। घर कहाँ है? राजस्थान। हाँ? राजस्थान। क्यों पकड़ा पुलिस ने? अरे কিছুদিন আগতে কালাইন থানাত এটা মোকৰ্দমা ৰুজু হয়। মোকৰ্দমাটো যিজনে মোকৰ্দমা দিছিলে মানুহগৰাকীয়ে আমাক জনায় যে তেওঁৰ নিজৰ এগৰাকী ছোৱালী, নাবালিকা ছোৱালী, তাইক চাকৰিৰ প্ৰলোভন দি এটা চক্ৰই ইয়াৰ কালাইন অঞ্চলৰ পৰা লৈ গৈছে আৰু লৈ যোৱাৰ হায়দৰাবাদলৈ লৈ যায় আৰু হায়দৰাবাদত লৈ যোৱাৰ পাছত সেই ছোৱালীজনীৰ কোনো সংসূত্ৰ পোৱা নাই। গতিকে সেই সংক্ৰান্তে যেতিয়া আমি এটা মোকৰ্দমা ৰুজু কৰোঁ আৰু মোকৰ্দমা ৰুজু কৰি আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু সেই সংক্ৰান্তে স্থানীয় যি ৰাইজ আছে, গুমৰা চাহ বাগিচাৰ ৰাইজ, সকলো ৰাইজ আমাৰ ওচৰত আহিছিলে। তাৰপিছত বিষয়টো আমি গুৰুত্ব সহকাৰে লৈ আমি তাক টেকনিকেল এনালাইচিছৰ জৰিয়তে আমি নিশ্চিত কৰোঁ যে সেই নাবালিকা ছোৱালীগৰাকীক ৰাজস্থানৰ এটা কোনোবা অঞ্চলত নি এই দুষ্ট চক্ৰই বিক্ৰী কৰি দিছে। গতিকে সেই সংক্ৰান্তে যেতিয়া আমি আৰু বিশেষভাৱে তাৰ যি অনুসন্ধান আছে তাৰ ভিতৰত আমি যেতিয়া আৰু ভিতৰলৈ সোমাই যাওঁ, তেতিয়া আমি ৰুৰেল ৰাজস্থানৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াৰ লগত যোগাযোগ কৰোঁ। তেওঁৰ নাম হ'ল আনন্দ মিশ্ৰা, IPS অফিচাৰ হয়। তেখেতৰ লগত যোগাযোগ কৰি তেওঁ সম্পূৰ্ণৰূপে আমাক সহযোগ কৰে আৰু লগে লগে আমাৰ বিষয়টো যেতিয়া মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ আমি দৃষ্টিগোচৰ কৰোঁ আৰু লগে লগে তেওঁ আমাক নিৰ্দেশ দিয়ে যে অতি শীঘ্ৰেই সেই মহিলাগৰাকীক উদ্ধাৰ কৰি আনিব লাগে। আৰু লগে লগে আমি এটা বিশেষ দল এটা গঠন কৰোঁ, আৰক্ষী দল এটা WSI মহেশ্বৰী দাসৰ নেতৃত্বত 4জনীয়া এটা দল ৰাজস্থানলৈ যায় আৰু ৰাজস্থানলৈ গৈ ৰুৰেল ৰাজস্থানত এটা অভিযান আৰম্ভ কৰে আৰু ৰুৰেল ৰাজস্থানৰ যি ঠাই আছিলে, যিটো আৰক্ষী থানা আছে, সেই থানাটোৰ নাম হ'ল চানুৱাজি PS। চানুৱাজি PSত যেতিয়া আমাৰ পুলিচৰ দলটো উপস্থিত হ'ল, তাৰপিছত তেওঁলোকে সম্পূৰ্ণ সহযোগ কৰিছে। তাৰ এটা গাঁও অঞ্চলত বিশেষ অভিযান চলাই থাকোঁতে সেই ছোৱালীগৰাকীক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু ছোৱালীজনী উদ্ধাৰ কৰাৰ সময়তে
এটা অতি এটা তাত এটা মানে এটা ঘটনা সংঘটিত হ'ল। সেই ঘটনাটো হৈছে যে আমাৰ অসম আৰক্ষীৰ যি ইউনিফৰ্ম আছে, সাজ পোছাক আছে দেখি ওচৰৰে ছোৱালী এজনী দৌৰি আহিল, আৰু দৌৰি আহি তেওঁ আমাৰ যি ইনভেষ্টিগেশ্যন অফিচাৰ আছিলে WSI মহেশ্বৰী দাসক তেওঁ লগ ধৰি হাতত ধৰি কৈছে যে তাইকো কোনোবাই নি সেই অঞ্চলত বিক্ৰী কৰি থৈ গৈছে, গতিকে তাইক উদ্ধাৰ কৰি লৈ যাব লাগিব। ঘটনাটো অতি পেথেটিক ঘটনা। যেতিয়া আমাৰ দৃষ্টিগোচৰ হ'ল, তেওঁ যেতিয়া আমাক যেতিয়া জনায়, আমি লগে লগে সেই মহিলাগৰাকীৰ বিষয়েও আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। তেওঁ খবৰ লওঁ আৰু গম পালোঁ যে সেই মহিলাগৰাকী শ্ৰীভূমি জিলাৰ পৰা তাত কোনোবাই লৈ গৈ দুষ্ট চক্ৰই তাত বিক্ৰী কৰি দিছে। আৰু লগে লগে আমি এই সংক্ৰান্তে তেওঁ যি আৰক্ষীৰ যি বিষয়া আছিলে তেওঁক জনাওঁ ৰাজস্থানত, আৰু লগে লগে তেওঁলোকে আমাক সহযোগ কৰে। আমাৰ 2জন এডিশ্যনেল SPৰ নেতৃত্বত এই মহিলাগৰাকী, যিগৰাকী পৰৱৰ্তী কালত পোৱা গৈছিলে, তাইৰ থকা অঞ্চলৰ শ্ৰীভূমিত আমি যোগাযোগ কৰোঁ, আৰু তাৰ পৰা আমি তথ্য লাভ কৰি সেই ছোৱালীজনীকো লগত লৈ তাৰ মাননীয় আদালতত আমি তেওঁলোকক প্ৰডিউচ কৰোঁ। আৰু প্ৰডিউচ কৰাৰ পিছত মাননীয় আদালতে আমাক এই তাত যিজন ব্যক্তি প্ৰথম মহিলাগৰাকীক লৈ গৈছিলে আৰু তাইক বিয়া পাতি লৈছিলে, সেই একিউজজনৰ নাম হ'ল লীলাৰাম। সেই লীলাৰামকো আমি ধৰিবলৈ সেই সময়তে সক্ষম হ'লোঁ। তেওঁ ৰাজস্থানৰ, তেওঁৰ ঘৰ হ'ল মানপুৰা, ৰাজস্থান তেওঁৰ ঘৰ। তেওঁকো আমি ধৰিবলৈ এই অভিযান কালতে আমি সক্ষম হ'লোঁ। তাৰপাছত পৰৱৰ্তী কালত যিজন মেইন একিউজ আছিলে লীলাৰামক আমি এৰেষ্ট কৰিছোঁ, আৰু তেওঁলোকক মহিলাগৰাকীক স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ পাছত তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গৰ হাতত মহিলাগৰাকীক আমি যি আইনী ব্যৱস্থাৰ মতে আমি অৰ্পণ কৰিছোঁ। আৰু বৰ্তমানেও আমাৰ এই তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে। ইয়াৰ লগতে যি 2গৰাকী কিংপিন আছে, যি এই মহিলা সৰবৰাহকাৰী এই চক্ৰটো চলাই আছিলে, তেওঁলোক বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু ৰাজ্যৰ বাহিৰত আছে। গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমাৰ দ্ৰুত তদন্ত চলি আছে, আৰু মই আশা কৰিছোঁ খুব শীঘ্ৰেই আমি তেওঁলোককো আইনৰ আওতাত আনি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে সক্ষম হ'ম। 2গৰাকী কিংপিন আছে, আৰু 2গৰাকী কিংপিন বৰ্তমান যি আমাৰ তথ্য আছে তেওঁলোক বৰাক ভেলীৰ। আসামের রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া কর্তব্য সে বিকাশ কর্মসূচির উপর এক সচেতনতা সভা উধারবন জগন্নাথ সিং কলেজে 12ই মার্চ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা তুলে ধরা। কলেজের অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডক্টর গঙ্গেশ ভট্টাচার্য, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা NSS প্রোগ্রাম অফিসার ডক্টর শ্যাম মামুদ বরভুইয়া, আইনজীবী মুক্তা চক্রবর্তী এবং নেহেরু যুব কেন্দ্রের একনিষ্ঠ কর্মী মিঠুন রায়। আজকে উদারবন জগন্নাথ সিং কলেজে আমরা কর্তব্য সে বিকাশ, এটা আসামের মাননীয় রাজ্যপাল মহোদয়ের উদ্যোগে সমস্ত আসাম রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। সেই নিয়ে আজকে আমরা উদারবন জগন্নাথ সিং কলেজে এই কর্তব্য সে বিকাশ, যাতে রাষ্ট্রীয় কর্তব্য, একজন নাগরিকের রাষ্ট্রীয় কর্তব্য নিয়ে আলোচনা সভা হয়। এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা ছিলেন, আমরা তার পরবর্তীতে একটি কুইজ রাউন্ডও হয়, যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের যে কুইজ রাউন্ড হয় এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন কলেজের ফ্যাকাল্টি মেম্বার সহ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেকে উপস্থিত থেকে আজকে একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান হয়েছে। আগামীতেও কাছাড় জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম হবে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক, এই আসাম রাজ্যের নাগরিক হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের রাষ্ট্রের প্রতি যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের যে ইয়েটা রয়েছে সেটা সম্বন্ধে সজাগতা সবার মধ্যে ছড়িয়ে। শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলে অবৈধভাবে ভূমাফিয়া জমি দখলের চেষ্টা চালাচ্ছে। বুধবার শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল এলাকায় জনগণ এই অভিযোগ করেছেন।
কয়েকজন ব্যক্তি ৬ নং এপি ব্যাটালিয়ন প্রাক্তন ডিএসপি প্রয়াত সূর্যকান্ত সিনহার স্ত্রী অর্চনা সিনহার ব্যক্তিগত জমি দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তরা জমি দখল করতে বেআইনিভাবে সীমানা পিলার বসিয়েছে। অর্চনা সিনহা জানান, গত কয়েক মাস ধরে তিনি স্থানীয় প্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি। তারা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা প্রশাসনের কাছে বিষয়টির যথাযথ তদন্ত করে অভিযুক্ত ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তারা তো তা খবর পাইয়া আইছে। এখন এই জায়গাটা লইয়া বড় যন্ত্রণা শুরু হয়েছে। আগে একবার আমরা ওরকম মিডিয়া ডাকতে বাধ্য হয়েছি, এই জায়গাটা নিয়ে তারা জবরদস্তি ওয়াল দেয়, জবরদস্তি আজকে ইট গাঁথনি করে। তো আমরা কত বারবার মিডিয়া ডাকতাম, বারবার এটা প্রশাসনকে জানাইতাম, আমরা সাহায্য করার প্রশাসনে সবই সাহায্য করে, কিন্তু আমরা কোনো সুরাহা পাইলাম না। এটা নিয়ে আমরা কই যাইতাম, কার কাছে যাইতাম? মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে এই সমস্যাটা সমাধান হওয়ার কোনো রাস্তাটা দিয়া দিন, যাতে আমরা ওই যে তাইনের জায়গা, তাইনের কাগজপত্র সব কিছু ওকে আছে, তদুপরিও তাইনের জায়গা ইয়া তারা ওয়াল দিল, জবরদস্তি তো ফিলারিং করছে, প্লাস আজকে তাইন ঘরে নাই, অন্য কাজে বাইরে গেছেন, আয়া দেখা যায় তাই ইট গাঁথনি দেয় তারা না, ওই ইট গাঁথনি দেয়। তখন তাই না ইয়া কইছেন, আরে আমি গড়ো নাই, আমার এখানে তোমরা গাঁথনি দেয়, এখন আমার ঝামেলা শেষ হয়েছে না। তা কামলা করলে তারা তাই কুদাই উদে ইয়া কইছেন, তোমরা যাও কি ভাই, তোমরা আমি রিকোয়েস্ট করি, আর এখানে তোমরা মালিক যে এখানে যে তোমরা কাজে লাগাইছে তান্ডে আনো, কে কাজ করার তারে আনো, তার লগে আমার কথা আছে, ওয়াল যে দেখার কথা দিলা কাগজ লই আইতো। হ্যাঁ, তো এইরকম তাইন কইরা, তাইন যদি এরকম একজন প্রশাসনের মানুষ, তাও বিধবা স্ত্রী, তাইনের স্বামী মারা গেছেন, আজকে তাইনের জায়গা ভিটা যদি তাইন রক্ষা করতে পাররা না, প্রশাসনের বউ ইয়া, আমরা তো আম জনতা, আমরার গতিটা কিতে হইব? আজকে আমরার জায়গাও নিব কিরকম লুটিয়া, রাত্রে ঘুমোর মধ্যে থাকি আইয়া জেসিপি দিয়া কুড়িয়া খাড়িয়া লইয়া যাইব কি? আমরা কেমনে বাঁচতাম বা আমরার ঘর বাড়ি কিরকম বাঁচাইতাম? খালি এই ঘটনা হর, তখন তো কালকে আরেকজনের করব। সবজির বাগান টাগান সব উঠে নিছে, এখনো খোলার গাছ এখনো মানে স্যাম্পুল আছে এখানে উঠের। এটা তো মিশা কথা না যে এখানে তাইনের জায়গা না হইলে তাই অত লড়াই করবো নি। সবের কাছে আমার একটা অনুরোধ, যদি তাইনের জায়গা না হইতো তো তাই নিয়ে লড়াইখানে নামতা, আমার প্রশ্নটা ওখানে। আর তারা যদি কাজ করায় মানুষ দিয়া, তো কে কাজ করার? তাইনে সামনে তাই না আইলে পরে বুঝা যাইব যে তাইন যদি কাগজ দেখাইতে পারে, তখন আমরা এটা বুঝমু যে না, যে কাজ করার হের জায়গা কইয়া কাজ করার। আজকে তাইন গড়ো নাই, এই সুযোগ লইয়াও তোমরা ইট গাঁথনি শুরু করে দিলা। তাই আমার অনুরোধ প্রশাসনের কাছেও, মুখ্যমন্ত্রীর কাছেও আমার বিশেষ অনুরোধ যে একজন বিধবা মহিলা ডিএসপির বউ হইয়া তাইনের জায়গা অন্য মানুষের দখল করিয়া লইয়া যার গিয়া, তারা যাতে এটা সোহরা রাস্তা দিয়া দেয়, একটা সুযোগ সুবিধা যাতে দিয়া দেয়, নাহলে তো আমরা আম জনতাও তো কিছু করতে পারতাম না। আমরা তো দাঁড়াইয়া চাইতে লাগবো, ওই আমার জায়গা আরেকজনে নের দাদাগিরি দেখাইয়া হে লইয়া যার আমি চাইতাম, ওটা নি কথা। লক্ষ্যমাত্রা 1 লক্ষ। তাই আজ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান। যেহেতু করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে তারা সোচ্চার, তাই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে স্বাক্ষর গ্রহণ অভিযানে নামেন করিমগঞ্জ জেলার নাম প্রতিরোধ নাগরিক কমিটির সদস্যরা। শহরের গঙ্গাভান্ডার সম্মুখস্থ প্রাঙ্গণে 1 লক্ষ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর অভিযানের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সোজা সাপটা উল্লেখ করেন, নাম পরিবর্তনে সাধারণ জনগণের কি লাভ হলো। আজকের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সবাইকে একে একে স্বাক্ষর প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ জেলা নাগরিক বৃন্দের আহ্বানে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। করিমগঞ্জ শহরের নাম সবকই পরিবর্তন করার জন্য বিশেষ দরকার করেছি। শহরের উন্নতি না করে জনজীবনের সমস্ত সুবিধার উন্নতিগুলি উপেক্ষা করে আমরা নাম পরিবর্তন করে সাম্প্রদায়িক করে দেওয়ার মনোভাব সকলেই বুঝতে পারছেন।
আমরা আহ্বান করছি আপনারা সবাই এই আন্দোলনে এগিয়ে আসুন, দলে দলে এগিয়ে আসুন। আপনারা জানেন নাম পরিবর্তন করে কোনো কিছুর উন্নতি হয় না। শহরের উন্নতি জায়গার উন্নতির জন্য অনেক কিছু প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, অনেক কাঠামো, এগুলোর পরিবর্তন দরকার। নাম পরিবর্তন করে কোনো উন্নতি হয় না কোনো শহর বা কোনো স্থানের। আজকে আমি হচ্ছে এই আন্দোলনের দ্বিতীয় ধাপে রক্ষাধী স্বাক্ষর কর্মসূচি গ্রহণের কার্যক্রম গ্রহণ হয়েছে। আপনারা দলে দলে এসে আমাদের আন্দোলনকে সার্থক করুন, এই আমার বক্তব্য। আমরা রাজ্যপালের উদ্দেশ্যে ইতিমধ্যে স্মারকপত্র প্রেরণ করেছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে আমরা বর্তমান সরকারের এই নাম পরিবর্তনের প্রতিবাদে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে করেছি এবং আজকে করিমগঞ্জ জেলার যারা জনগণ আছেন বিভিন্ন সম্প্রদায়ে প্রত্যেকে স্বাক্ষর নিয়ে আমরা প্রেরণ করব এই সিদ্ধান্তের প্রতিবাদে। বাজেট অধিবেশন চলছে আসাম রাজ্যে এবং অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ মহোদয়া বাজেট পরিবেশন করেছেন। নাম পরিবর্তনের মাধ্যমে আমরা ভেবেছিলাম যে শ্রীভূমি নাম দেওয়া হয়েছে এবং শ্রীভিত্তি করা হবে করিমগঞ্জ জেলার, যে শ্রীভিত্তিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলার কোনো তুলনাই থাকবে না এবং এর প্রতিফলন আমরা দেখতে পাব রাজ্য সরকারের দুদিন আগে যে বাজেট পরিবেশন করা হয়েছে তার মাধ্যমে। কিন্তু আমরা অত্যন্ত হতাশ হয়ে আমরা দেখতে পেলাম যে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি উপেক্ষিত যদি কোনো জেলা হয়ে থাকে সেই জেলা হচ্ছে করিমগঞ্জ জেলা। করিমগঞ্জ জেলায় এই বাজেটে করিমগঞ্জ জেলার উন্নয়নের জন্য কোনো ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। শিলচর কনকপুরের বাসিন্দা নিউরোফাইব্রোমায় আক্রান্ত পুষ্পিতা দাসের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে লাইভ সেশন করছিলেন সমাজকর্মী রনি লস্কর। তবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের হোমগার্ডরা তাকে হঠাৎ করেই থামিয়ে দেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। আমার আগেও দুটো ট্রিটমেন্টের মধ্যে সাহায্য করছে। আমার মানে লাইফ করিয়া ফাইন্যান্সিয়াল হেল্প মানুষে করে দিছে, মানে ফান্ড পাওয়াই দিছে। তো আমি ফার্স্ট দিন মানে আমার আরেকটা সার্জারি হইতো এপ্রিলে মাসে, এপ্রিলে 2 তারিখ অ্যাডমিশন দেয়। তো এটার লাগে আমি সব টেস্ট SMCতে করাইছি। তো মানে যেগুলো টেস্ট দিছে ECG, এক্সরে, রকম একটা ব্লাড টেস্ট, ওগুলো ফার্স্ট দিন করাইছে। হালকা রিপোর্ট আনার গেছি। তো যাওয়ার পরে মানে আমরা লাইভের কোনো প্ল্যান আছে না। রনি ভাইয়ের লাইভ করার লাগে আমার ডেট দিছিল 25 তারিখ। তো কার্ডিওলজি থেকে রিপোর্ট আনার পরে রিপোর্ট আনার পরে নিচে রনি ভাইয়ের সাথে দেখা। তো দেখার পরে এমনি নর্মাল কথাবার্তা হয়েছে। কার্ডিওলজি নিচের মধ্যে দেখা কথা হলো, তারপরে ওখানে জব করে দেয় দিত। তো আমরা ওই যে ওখানে একটা গাছতলা আছে, ওখানে গাড়ি ঘোড়া থাকে, যে ইমার্জেন্সি গেটের ঘরে আর একটা গেট আছে, ওই গেটে ছিল দুটো একটা রাস্তা, ওখানে গাছ একটা আছে, গাছটার মধ্যে ভিডিও করা হয়েছে। তো ভিডিও করার পরে আমি যেতাম আমার রিপোর্ট আনা। তো ঢুকতেই মানে একটু ছিল হাল্লা শুনলাম, শুনে পিছিয়ে ঢুকে দেখি যে এইরকম ইয়ে করে, মানে একটা পুলিশে ড্রেস করে একটা বেটার লোক একটা আর্মি, তার মধ্যে টানার চেষ্টা করে, টানার ইয়ে করে। আমি আইতাম তো রনি ভাই আমার হাত দিয়ে না করছে বলে মানে এমন বলছে যে মাঠের মধ্যে আইতাম না। জানা গেছে রনি লস্কর হাসপাতালে রক্ত পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত কিছু অনিয়ম ফাঁস করারও চেষ্টা করছিলেন, যেখানে এই হোমগার্ডরা জড়িত থাকার অভিযোগ উঠেছে। আর তার লাইভ সেশন বাধাগ্রস্ত হওয়ার পর এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বুধবার রনি লস্করের স্ত্রী অনিয়া সাহা যখন তার পক্ষে ঘটনার FIR দায়ের করতে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে যান, তখন তাকেও আটক করা হয়।
তাই তোমার মাসো হ্যাঁ তুমি তুমি টলির কাছ থেকে টাকা খাও টলির কাছ থেকে আমি কেন ডিউটি স্টাফ তুমি আমার মোবাইল ধরিও না তুমি আমার শরীর টাচ করিও না বুঝছো নি তুমি কিন্তু হোমগার্ডের পাওয়ার দেখাও নি আমারে তুমি কিন্তু আমার হোমগার্ডের পাওয়ার দেখো না আমি স্টাফ সুপারভাইজার কেন হাউস কিপিং সুপারভাইজার আমি কেন কাজ করাই আমি কাজ করাই আমি তোমার কইছি করিম যে তুমি টলি বই কান তো টাকা খাও নি তুমি আমার শরীর কেন হাত দিলা হ্যাঁ তুমি আমার শরীর কেন হাত দিলা হ্যাঁ তুমি টাকা খাও এই ভিডিও দিব প্রিন্সিপালের ন তুমি তোমার মুখে কইছো তুমি টাকা খাও তুমি তোমার মুখে কইছো তুমি টাকা খাও তুমি টাকা খাও আর আমরা কওনি অনায় ইয়ে দেখাও ও ভিডিও দিব না না এখানে বাদ দিতাম বা এখানে বাদ দিতাম আমার শরীর হাত দিত কিতা লাগিন আমার শরীর হাত দিত কিতা লাগিন তুমি আমার মোবাইলও ধরিও না আমার মোবাইল আমার প্রুফ আমার মোবাইলও কেউ ধরিও না এই ভিডিও দিব এই ভিডিও দিব হোমগার্ড ইনচার্জ যে অকর কিতা হে টলি বই এখান থেকে টাকা খায় তো ওরকম ঘটনা তো আমি করলাম তারপর তো টাইনে নিয়ে চলে যাই তারপর তো শোনা গেল যে মানে তারপরে আমি তারপর আমি আমি রিপোর্টটা লইলাই তো ওখানে যেটা আমার পারতাম তখন কল আইছে যে মানে তুই থানাটায় তো থানাটায় অল্প দিনে এই বহুত ভালো মানুষ মানে আমার যে দুটা সার্জারি হয়েছে এর আগে এটা রবিবার কারণে হয়েছে তাই যদি থাকতো না তো ওই সার্জারিটা হইলো না অনেক মানে ওইটা চাই না এরকম বা করবো আমি অনেকের কাছে অনেক হেল্প চাইছি বাট কেউ হেল্প করছে না নানান ধরনের নানা ইস্যু দেখাইছে বাট রবিবারটা করছে তাই একজনের মধ্যে ভাইয়া আমার হেল্প করছে তার কারণে আমার যে সার্জারি দুটা পসিবল হয়েছে যদি তাই থাকতো না তো ওখানে পর্যন্ত প্রথম সার্জারিটা হইলো না তাই বহুত ভালো মানুষ তাই সাথে তোমার এরকম ওয়াটা দিয়ে করছিল ওটাও আমি নিজের পার্সোনাল অপিনিয়ন দিই মানে ওই যে একটা পুলিশের ড্রেস পরে বেটা আর একটা আর্মি আইয়া টানে টানা হেসা করে ওটাই আমি আজ শিলচর রামকৃষ্ণ মিশন রোডের আসাম রাইফেলস প্রাঙ্গণে 38 আসাম রাইফেলসের ব্যবস্থাপনায় এবং আইজি আসাম রাইফেলসের উদ্যোগে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যানের এক বিশেষ মহাসভা অনুষ্ঠিত হয়। এই সভাতে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলার বিভিন্ন পদাধিকারী, শহীদ পত্নী ও বিধবাদের উপস্থিতিতে তাদের পেনশন ও বিভিন্ন সমস্যার নিরসন সহ উৎসাহিত করতে সম্মাননা প্রদান করা হয়। এই সভাতে বিভিন্ন বক্তারা পেনশনারদের সমস্যা ও কল্যাণের বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল সুরেশ বাম্বু, ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, ডেপুটি আইজি ব্রিগেডিয়ার মনীষ রানা প্রমুখ। For an incredible 34 years with the 1 AR ISO Mizoram country. तो पहले जाना चाहूँगा आज के इस कार्यक्रम का मुख्य उद्देश्य क्या है, तत्पश्चात मेरा मुख्य मुद्दा रहेगा मणिपुर में जो शांति का माहौल बना उसके पीछे क्या राज है, क्या तकनीक अपनाया गया, क्या मानसिकता पर अध्ययन किया गया जिसके चलते आज अग्निगर्भ मणिपुर में शांति का वातावरण बना है। आज का मुख्य उद्देश्य है जो हमारा असम राइफल्स का पेंशनर, उन लोग का जो भी कुछ समस्याएं रहता है हमेशा पेंशन आने के बाद कुछ ना कुछ समस्या खड़ी होती है, क्योंकि हमारा पेंशन असम का पेंशन आने के बाद हम लोग को कुछ सारे वेलफेयर है, डिपार्टमेंट की तरफ से है, गवर्नमेंट की तरफ से है, और लोकल यूनिट जैसे फॉर्मेशन आज आईजी साहब है उन लोग का तरफ से भी कुछ वेलफेयर मिलते रहता है। तो आज का मुख्य उद्देश्य है ताकि सभी पेंशनर को इकट्ठा किया जाए, उन लोग का कोई समस्या है तो उसको आगे प्रस्तुत किया जाए ताकि उन लोग का समस्या का निरसन हो। इसलिए हमारा जैसे कि आज आईजी साहब का बदौलत ये 38 असम राइफल्स ने ये आयोजन किया। आयोजन करने के साथ साथ हमारा शिलोंग हेडक्वार्टर DGR से स्टाफ भी आया है, अफसर भी आया है। आने के बाद जिसकी इसका शिकायत है, समस्या का शिकायत है, उसको हर कोई चीज़ को नोट किया गया। उन लोग लेकर जाएंगे और इसके ऊपर तुरंत एक्शन होकर के फिर दोबारा सूचित किया जाता है पेंशनर को। ये हो गया मेन उद्देश्य, ताकि उनको पेंशनर को इसमें आने के बाद उन लोग को कुछ गिफ्ट उत्साहित करने के लिए गिफ्ट भी दिया जाता है। खाने का आयोजन है, जैसे कि आज ये सब कुछ करने वाला 38 असम राइफल्स है, उसका सौजन्य में है आईजी साहब खुद। आईजी साहब का ही निर्देश पर सब कुछ हो रहा है और सब कुछ कर रहा है, लेकिन 38 का कमांडेंट साहब ने
धन्यवाद सर। इसलिए आज मणिपुर का जो बात आप बोल रहे हो, मणिपुर में देखिए आसाम राइफल्स ऐसे एक फौज है, हम मैत्री का साथ में चलते हैं, हम कोई जो ऑपरेशन में मारना मुरना के चक्कर में नहीं रहते हैं। हम चाहते प्यार से सबको समझाए, प्यार के साथ हम चले। इसलिए आसाम राइफल्स, इसको एक डेफिनेशन है आसाम राइफल्स फ्रेंड्स ऑफ द हिल पीपल, क्योंकि जो पहाड़ी दुर्गम एरिया में आदमी रहते हैं उन लोग हमारा दोस्त है, हमारा दुश्मन नहीं है। हम उसी टाइप से प्यार से उन लोग का साथ समझा बुझा कर खास करके आसाम राइफल्स जो भी प्रॉब्लम है उसको सॉल्व कर देते हैं। ফিরছে একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। চামড়াগুদাম এলাকায় এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল হাসপাতালে শয্যাশায়ী যুবক। অন্যদিকে যুবকের বাড়িতে ছোট ছোট শিশুকন্যা অসহায় অবস্থায় রয়েছে। অবশ্য প্রত্যক্ষদর্শীরা আক্রমণকারীকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেন। জানা যায় আক্রমণকারী ব্যক্তিটি একজন শ্রমিক। ঠিক কী উদ্দেশ্যে সে প্রাণঘাতী হামলা চালায় তা জানা না গেলেও ভুক্তভোগী পরিবার ঘটনাটিকে শত্রুপক্ষের একটি গভীর ষড়যন্ত্রের বলে দাবি করেছেন। যে মানুষে মারাইছে তার তিনটা বাচ্চা আজকে মেডিকেল আমি উচিত বিচার চাই প্রশাসনের কাছে। আপনার কি মানে মানে মারাইছে করি আপনার এরকম একটা ইয়ে আছে, সন্দেহ আছে? আজ 1.5 বছর থেকে চূড়াটায় তার লগে খালি আউলিং করার মানুষ দিয়া গাড়িও আটটায় পথে ঘাটে মাল না মাল উঠা 2 নম্বরই মাল যালো উঠা করি আমার ছেলেটা নিচে রাখছে। এর মাঝে আটকাইছে চেক করা পুলিশে বন্ধ করিয়া কয় ও গাড়ি 2 নম্বর মাল যায় হ্যারাসমেন্ট করা। জামাস মাল তুলক না মাল রোজাদরিয়া। এর মাঝে গুদামও মাল থেকে গুদাম থেকে মাল চুরি করায় মানুষের যে বিচার করাইছে 4 রোজা। আপনার কি 100% শিওর নি যে মানুষকে মারাইছে? যে মারাইছে তার নামটা কি? কায়েম বড় ভাইয়া। কায়েম বড় ভাইয়া। তার বাবার নাম হইল বুদাই, আর বালা নামটা কি? আব্দুল বাড়ি বড় ভাইয়া। এটা পুলিশের তদন্ত করলে কি বাইরে হয়ে যাব আপনার মনে হয়? বিশ্বাস আছে? বিশ্বাস আছে। আর যেটা তো আপনি দেওয়া করছে যে মানে পুলিশ রিমান্ডে যদি আয় তাহলে বাইরে যাব। আজকে আমার ছেলেটারে মালিয়া মেডিকেল নিস দেওয়াইছিল। তার ছোট ছোট বাচ্চা খালি মেয়ে সাইসলার মানে যাদে মারি দিতা আর গলা পর্যন্ত চাকু ধরছে। আচ্ছা বলি
ফারাইছই আরে এই সব টাইম আর মাইছে গড়িয়া তারে ওলা চাইছই মাগিলি চাকরি আমরা গিয়েছি গিয়া বার করিয়া সুগ্রাটারে লইয়া থানা নিয়া থানারা পুলিশের গাড়ি তুলিয়া। তো এই যে মারছে তারে যে ধরা হইছে এটা আপনার সন্তুষ্ট না, যে মারাইছে এইটা আপনার লাগে, এটা আপনার লাগে। ইগু আসামি না, আসামি আসলে এখন মানুষ ইগুর আমরা লাগে ইগুরে দিয়ে মারাইছে আর ইগুর তার খাস মানুষ, ইগু তার লেবা, আর দুশমনিটা আলতাফর আর কাইমত যার লগে অতদিন দুশমনি আছিল হেই মারাইছে। আর এই বিচারক বহুত আছে, আর এই বিচারক কাগজ আছে, আর জায়গায় জায়গায় ও কাইম বড় ভাইয়া বিয়কল লইয়া বিচার হইছে, আনোয়ার বিচার হইছে, ইউনিয়ন ডাইভার সেশনের ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার চৌধুরীর ঘরের বিচার আদালত হইছে। আমরা গাঁও মুরব্বী কোন আছে, 4-5 বার বিচার হইয়া আছে, আমরা কেসে লেখাপড়ার কাগজ আছে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ মানে যে মারাইছে অগুরে জলদি মানে বা করিয়া প্রশাসনের, আর আমরা কিছু চাই না, আমরা ন্যায়ের বিচারটা চাই, উচিত বিচার। পাথারকান্দিতে জনজাতি মহিলা সহ শিশু সন্তান স্বধর্ম হিন্দুতে প্রত্যাবর্তন, দেখুন বিস্তারিত। পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানা অধীন চন্দ্রপুর গ্রামে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল সকলে। এই গ্রামের জনজাতি সম্প্রদায়ের এক মা তার কন্যা ও এক শিশুপুত্র আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করলেন। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ ও শুদ্ধিকরণ পূজার মধ্য দিয়ে তাদের সনাতন ধর্মে ফিরিয়ে আনা হয়। জানা গেছে ওই মায়ের নাম খন্তে চড়েই অপরিবর্তিত থাকলেও তার কন্যা মেহেরুন্নেসার নতুন নামকরণ করা হয় রিংনা কতিং চরেই। খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগে রিংনা কতিং লাভ জিহাদের শিকার হন। এক মুসলিম যুবক হিন্দু পরিচয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে এবং পরে বেঙ্গালুরু নিয়ে যায়। দাম্পত্য জীবন শুরুর দিকে সুখের হলেও অন্তঃসত্ত্বা হওয়ার পর তার জীবনে নেমে আসে দুর্যোগ। সন্তানের জন্মের পর স্বামীর প্রকৃত ধর্মীয় পরিচয় জানতে পেরে হতবাক হয়ে যান তিনি। এরপর শ্বশুর বাড়িতে শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। শেষ পর্যন্ত সন্তান সহ বাপের বাড়ি ফিরে আসেন তিনি। দীর্ঘ 6 বছর পর ধর্ম জাগরণ সমিতির সহায়তায় মা সন্তানকে নিয়ে পুনরায় স্বধর্মে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। যোগাইমধুরা এইচ স্কুলের ইভ্যালুয়েশন সেন্টারে এলপি ও এমই শিক্ষকের মাধ্যমিকের উত্তরপত্র নিরীক্ষণ, তীব্র প্রতিক্রিয়া, দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাখান্দির জগাইমথুরা এইচ স্কুলের ইভ্যালুয়েশন সেন্টারে 4 এলপি ও 1 এমই স্কুলের শিক্ষক মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে এবছর কাছাড় জেলার লক্ষ্মীপুরের বিন্নাকান্দির জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণের জন্য নতুন করে ইভ্যালুয়েশন সেন্টার স্থাপন করা হয়েছিল। শিক্ষা বিভাগের বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের কয়েকবার পরিদর্শনের পর জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইভ্যালুয়েশন সেন্টারের কাজকর্ম আরম্ভ হয়। আর বর্তমানে স্কুলে সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই ইভ্যালুয়েশন সেন্টারে এলপি স্কুলের টেট শিক্ষকরাও মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। একজন এলপি স্কুলের শিক্ষক কিভাবে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখবেন এ নিয়ে নানান বিতর্ক দেখা দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম শ্রীভূমি জেলায় অষ্টলক্ষ্মী পুজো আয়োজন, দেখুন বিস্তারিত। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম শ্রীভূমি জেলায় অষ্টলক্ষ্মী পুজো আয়োজন। পুরোহিত সম্মিলনীর উদ্যোগে পুজো আয়োজন। যেহেতু করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি, তাই অত্যধিক উল্লসিত হওয়ার পাশাপাশি জগতের মঙ্গল কামনায় পুজো আয়োজন। শহরের কালীবাড়ি রোড স্থিত পুরানো কোঅপারেটিভ মাঠে বুধবার সকালের দিকে পুজো আয়োজনের কার্যক্রম বন্দী হল CNN 24 এর ক্যামেরায়। উল্লেখ্য, 8 রূপী লক্ষ্মীমাতার মধ্যে আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, বজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী ও বিদ্যালক্ষ্মী। পুরোহিতরা আলাদাভাবে মায়ের আরাধনায় ছিলেন। আপনাদেরকে তুলে ধরছি যে অষ্টলক্ষ্মী 8 জন লক্ষ্মীমাতার সমাহার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম শ্রীভূমি জেলায় পুরোহিত সম্মেলনী কমিটির উদ্যোগে পূজা আয়োজন হচ্ছে। আপনাদের সামনে আমরা সামগ্রিক পরিবেশ তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 8 জন লক্ষ্মীমাতা রয়েছেন এবং পূজা আয়োজন হচ্ছে। আমরা
এখানে কমিটি রয়েছেন, কমিটির কাছে জেনে নেব শ্রীভূমি জেলায় উত্তরবঙ্গে এই প্রথম অষ্টলক্ষ্মী পুজো আয়োজন হচ্ছে পুরুষ সম্মেলন কমিটির উদ্যোগে। কী উদ্দেশ্যে পুজো আয়োজন হচ্ছে আপনাদের কাছে আমরা জেনে নেব। আমাদের প্রথমেই কথা হচ্ছে যে এখানে আমরা যেদিনই শ্রীভূমি ডিক্লারেশন আসাম সরকারে করে তখনই আমরা স্ত্রী যে লক্ষ্মী সঙ্গে সঙ্গে আমরা একটা পুরুষ সম্মেলন আমরা ডিসিশন লই, আমরা অষ্টলক্ষ্মী পূজা করব সেই শ্রীভূমিতে। এই আমরা উদ্যোগ নিয়ে এবং সবের মঙ্গলার্থে আমরা এই পুজোটা শুরু করেছি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে 8জন লক্ষ্মী মাতা রয়েছে। এখানে আছেন আদিলক্ষ্মী, ধনীলক্ষ্মী, ধ্যানলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী এবং বীরলক্ষ্মী এবং বিদ্যালক্ষ্মী, বিজয়লক্ষ্মী। তার মধ্যে একজন নারায়ণও আছেন এখানে। শ্রীভূমিতে 4 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক ও বহিষ্কার। দেখুন বিস্তারিত। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত জেলা শ্রীভূমিতে অনুপ্রবেশের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি সীমান্তে আসাম পুলিশ 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা হলো আব্দুল কবির, বদিউর রহমান, মোহাম্মদ তৈয়ব এবং আব্দুল কালাম। পরে পুলিশ বাংলাদেশিদের সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হয়। আসাম পুলিশের এই অভিযানের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন, অনুপ্রবেশ রোধে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসাম পুলিশ 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এবং তাদের সীমান্তের ওপারে ফেরত পাঠায়। ঘুঙ্গুর কালীবাড়ি রোডে নরেশ চৌধুরীর বাড়িতে 50তম শ্রী শ্রী মনসা মায়ের পুজোয় ওঝা গান পরিবেশন। দেখুন বিস্তারিত। ঘুঙ্গুর কালীবাড়ি রোডের নরেশ চৌধুরীর বাড়িতে 50তম শ্রী শ্রী মনসা মায়ের পূজা উদযাপন হয়। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে 10, 11 ও 12 মার্চ 3 দিন ব্যাপী পূজা অনুষ্ঠিত হয়। প্রথম দিন অধিবাস এবং মঙ্গলবার সকাল থেকে পূজা অনুষ্ঠিত হয়। পূজায় ওঝা গান পরিবেশন হয় এবং সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। বুধবার ছিল চাঁদ সদাগরের পূজা, সমাপনী কীর্তন ও প্রসাদ বিতরণ। এবার আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত SM দেব স্টেডিয়ামে মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টে আজ 2টি খেলা হয়। প্রথম খেলাতে জাতীয় ব্যায়াম বিদ্যালয়কে 7 উইকেটে হারিয়ে অগ্রণী ক্লাব জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে দুধপাতিল ক্লাবকে 6 রানে হারিয়ে বঙ্গবীর ক্লাব জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।